এই যে মা রান্না বসিয়ে দিয়েছে, এদিকে দুধ গরম করেছে, এদিকে ভাত বসিয়ে দিয়েছে, এদিকে মুখ ধুচ্ছে। উঠেছে অনেকক্ষণ, দাঁত মাজে একটু দেরি করে। নমস্কার, বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। মা চা খাবে না? এসো, দুধটা নিয়ে আসবে। এসো। ও কালকে যিনি এসেছিলেন ভুটান থেকে কেকটা এনেছিলেন, কেকটা তো খাওয়া হয়ে গেছে। আর এই যে দুটো পেনও এনেছে, এই যে দুটো পেনও এনেছে। প্রত্যেক বছরই আনেন উনি। আমরা যখন ভুটান খুব যত্ন করে। খুব ভালোবাসে। বলছে কাল কাকু বলছে যে চা চা গৌতম দা চা খাওয়ানোর জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ। তখন বলছে আমি চা খাওয়াইনি, আপনার মাই আপনাকে চা খাইয়েছে। এবারে আর আমি আপনাকে চা খাওয়াইনি, আমাকে মামা বলে ডাকে। ওই জন্য বললো আপনার মাই আপনাকে চা খাইয়েছে, আমি খাওয়াইনি। কোথায় বিস্কুটের কৌটোটা তুলে রেখেছে মা? বাবারে, ভুলে গেছি। খেয়ে নি। ইন্দ্রজগ খাওয়া হ্যাঁ, আর একটু দেরি হয়েছে খেতে, সব গুছিয়ে টুচিয়ে নিয়ে ভুলে গেছিলাম। কালকে তোর এই কেটে রাখেনি, সবজি কেটে রাখেনি মা, তো রাত্রিবেলা কেটে রাখে রান্নার জন্যে, আর কালকে আর কেটে রাখা হয়নি। শরীরটা ভালো লাগছে না, কিছু না, শরীর যেন ম্যাচ ম্যাচে হয়ে গেছে। এখন রবিবারটা একটু রেস্ট হয়, সেটা তো হয়নি, ম্যাচ ম্যাচ করছে শরীর যেন। চলো চা খেয়ে নি। যে আজকে রান্না হয়েছে ভাত, মসুর ডাল, পেঁয়াজ ফোড়ন দিয়েছো নাকি? পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুর ডাল, আর এদিকে পোস্ত। আজকে আমাদের এই রান্না হয়েছে। মা ভাত বেড়ে দিচ্ছে আমাকে। তাই বলছি যদি জ্যান্ত মাছই কিনতে হয় বা ভালো মাছ, তাহলে সোনারপুরে যেতে পারেন। সোনারপুরে রেল গেটের ধারে বসে। ফুলের সাইজগুলো হয়েছে দেখো, শুধু এইখানে দুটো গাঁদা ফুল ফুটেছে। এই যে ফুলের সাইজ হয়েছে দেখো, সব গাছে ফুলে ভরে গেছে। দারুণ আছে, সব গাঁদা গাছে ফুলে ভরে গেছে। সন্ধে দিচ্ছে, আমি এই অফিস থেকে ফিরলাম, এই যে সন্ধে দিচ্ছে। মা ওই আমার প্যান্টটা ইস্ত্রি করেছে, তাই বলছে ওই ইস্ত্রিটা হাঁটুতে দিয়ে আস্তে আস্তে করে দিয়েছে। আমি বলছি চেপে ধরে থাকতে পারতে, গরম অবস্থা। সরস্বতী পুজোর দিন বাজারে যাবি, আমায় এঁকে দিবি কবে? ও ঠিক এঁকে দেবো, এঁকে দিলেই তো হলো। একটু বেলা বড় হয়েছে, 5:30 বেজে গেছে। করছে আমারটা হয়ে আছে মা, দাও নিয়ে যাই। অফিসের ফুলগুলো কি দারুণ হয়েছে, গাঁদা গাছে ফুল ভরে গেছে, গোলাপ গাছে ফুল ভরে গেছে। এবার দেখতে কেমন লাগছে বলো? মা আসবে বললো, কই এলো না তো। ও গাঁদা গাছে ফুল টুল একটা, তাও আবার সার দিতে গিয়ে কুঁড়ি ভেঙে গেছে। আরে ও তো মোট কম হয়ে গেল। ও ওকে কথা বলতে বলতে, কথা বলার আগেই তো তুমি দিয়েছো জলটা।
আমার জলটা তো তুমি অনেকক্ষণ আগেই দিয়েছো। কথা বলতে বলতে অমনি হয়ে গেল। না না, দিতে হবে না, নিজে করবে আর আমার নামে দোষ দেবে। আমি পরে তো এসে কথা বললাম। নিজের কথাই বলছে। কম হয়ে গেল। এই যে মা আটা মাখছে। আজকে আমাদের রাত্রিরের মেনু হচ্ছে বেগুন পোড়া আর রুটি। মা রুটিটা করে নেবে আর আমি বেগুন পোড়াটা করে নেব, ব্যাস হয়ে যাবে। কটা বাজে? এক্ষুনি করলে ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এই যে সকালে তো রুটি করেনি আজকে, আজকে তো আমায় মুড়ি টিফিন দিয়েছিল, ওই জন্য এখন রুটি করছে। ওই রাত্রিরে আমি রুটি খাবো। যেদিন মা খায় সেদিন মা আর গরম গরম করে না। যেদিন বেগুন পোড়া রুটি হয় সেদিন মা রাত্রিরে গরম গরম রুটি করে। তড়কা ফরকা হলে অনেক সময় মুড়ি দিয়েও হয়ে যায়। না, পাউরুটি খুব একটা খাই না আমরা। হ্যাঁ, আসলে পাউরুটি আবার অ্যাসিড হয়ে যায়, পাউরুটি খেলে খুব অ্যাসিড হয়, ওই জন্য। রুটি কোলে ফেললো আমার মা, ফুলিয়ে 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 ফুলিয়ে। আমার মাম্মি রুটি করছে, রাতের ডিনার। রুটি 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 কেমন হয়ে গেল? ফুটি হয়ে গেল, ফুটি হয়ে গেছে রুটি, ফুটি। রুটি হচ্ছে রুটি। এই তো ক্যাচ লুকেছে আমার মা, দেখেছো ফুলেছে, দেখেছো? তাকে এখন বন্ধ করে দাও। এই মা রুটি করে নিয়ে গেল আর আমি এই বেগুন পোড়াটা করলাম, করে ছাড়িয়ে মাখলাম, টমেটো পোড়া করলাম, করে মা রুটি করেছে। এই দুজনে এবার খাবো, খাওয়া দাওয়া সেরে ফেলবো। আমাদের আজকে রাত্রিরের এই বেগুন পোড়া আর রুটি খেতে খুব ভালো লাগে। আমরা বেশিরভাগ বেগুন পোড়া দিয়ে খাই, অনেকে ভাত দিয়েও খায়, আমরা কোনোদিন ভাত দিয়ে খাইনি, রুটি দিয়েই খাই। এই যে খাওয়া দাওয়া করে নিয়ে এবার বাসনগুলো মেজে নিই। বাসন বেশি পড়েনি খুব একটা, এই বাসনগুলো মেজে নেওয়ার। অফিসের ফুলগুলো কি দারুণ হয়েছে, গোলাপগুলো কি বড় বড় হয়েছে, গাঁদা ফুলগুলো বড় বড় হচ্ছে, এখনও পুরোটা করে ফোটেনি। একটা যে বড় হয়েছিল সে ঘাড় ভেঙে গেছিলো, সেটা আবার সেই তুলে কাকুকে দিয়ে দিয়েছিলাম, কাকুকে বললাম ঠাকুরের পায়ে দিয়ে দিও। আর যেগুলো হচ্ছে আজকে আবার সার দিতে গিয়ে একটা কুঁড়ি ভেঙে গেছে গাঁদা ফুল গাছে। আর গাঁদাগুলো হচ্ছে বড় বড় হচ্ছে এখনও। ওই যেগুলো দেখাচ্ছিলাম ওইগুলো আরও বড় বড় হবে, সবে তো ভেতরে হলুদগুলোর ভেতরে কিরকম সবুজ সবুজ, কমলাগুলোর ভেতরে কেমন সবুজ সবুজ হয়ে রয়েছে, মানে ওই কুঁড়িগুলো আরও বড় হয়ে ফুটবে। গাঁদা ফুল বেশ অনেক দিন গাছে থাকে, আর যে গোলাপ গাছটার ফুলগুলো অনেক দিন ধরে গাছে থাকে সেই গাছটা এবছর এখনও মানে প্রথমে ফুটেছিল দুটো ছোট ছোট মতন, এখনও অবধি সেই গাছে ফুল ফোটেনি। ওই দেখলাম কুঁড়ি এসছে, ওই গাছের ফুলগুলো অনেক দিন করে থাকে আর বেশ বড় বড়ও হয়। এগুলোও বড় বড় হয় কিন্তু এগুলো বেশি দিন করে থাকে না, ওই দুদিন খুব জোর থাকে, থেকে তারপর ঝরে পড়ে যায়। আরে গোলাপগুলো এত সুন্দর হয়েছে। একজন ভাত খেয়ে চলে গেছে আর এসছে পরে, না ও একটুখানি খেলো, চেটে চেটে খেলো, চেটে চেটে খেলো। আর আসবে আমি জানি না তো, ওইদিকে ডাকছিল শুনছিলাম আবার কোথা থেকে আসে ওই দিক দিয়ে লাফিয়ে লাফিয়ে ডাকছিল। বিস্কুট খাবে এখন। আজকে অফিস থেকে ফিরেছি যখন কেউ আসেনি আমার সঙ্গে আজকে।
এটা খাচ্ছে একদম অন্ধকার, একটুখানি এটা জ্বালিয়ে রাখলে আলোটাও থাকে, খেতেও পারে। আর এটা ভীতু ভীষণ, হ্যাঁ একটু ঠুক করো ভয় চলে যাবে। খাবেই না, না পায়রা আওয়াজ কর না, দেখ না পোঁপো করে পারে। হ্যাঁ এত ভীতু এইটা। কে রে, মশা কামড়াচ্ছে তো। হয়ে গেছে হয়ে গেছে। এরম করবো ভয় পালাবে, এরম করবো ভয় পালাবে। আমি করলে ভয় পায় না, অন্য কারুকে দেখলে ভয় পায়। এদিকে মা শুয়ে পড়েছে, শুয়ে শুয়ে টিভি দেখছে। চুল বাঁধা হয়ে গেছে? হ্যাঁ বাবা চুল বাঁধা হয়েছে। কি ঠান্ডা বাবা বাইরে। কি ঠান্ডা নাকি, কোথায় ঠান্ডা তো কমে গেছে। বাইরেও ঠান্ডা তো নেই, ওই সিঁড়ির ওইখানটা ঠান্ডা লাগে, নাহলে বাইরে খুব একটা ঠান্ডা নেই। ঘরে পালিয়ে আসতে পারলে বাঁচে। ওই জন্য এসেই শুয়ে পড়েছি, চুলটা বেঁধে কম্বল গায়ে। ওই তো ডগিটাকে খেতে দিয়েলাম, ওইখানে সব ছিল, করছিল, দাঁড়িয়ে কথা বলছিলাম, আর ওটা খেয়ে চলে গেল। তারপরে সেই বিস্কুট খেলো, এসে ভাত রাখেনি সে, আগে এলে নয় ওর থেকে একটু তুলে দিতাম, যাই হোক দিলাম ওকে, মা বিস্কুট নিয়ে গিয়ে দিল। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।